লোকটি বিমানের জানালা খুলে বাইরে তাকাচ্ছিল। হঠাৎ মেঘের মধ্যে একজন নারীর ছায়া দেখল। প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু আবার তাকাতেই দেখল সেই একই নারী সেখানে দাঁড়িয়ে আছে, তার দিকে হাত নাড়ছে। এত উচ্চতায় কোনো মানুষ দেখা অসম্ভব। দেখে লোকটি ভয় পেয়ে গেল। তার অবস্থা দেখে বাকি যাত্রীরাও নার্ভাস হয়ে পড়ল। শব্দ শুনে এয়ার হোস্টেস এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। লোকটি বলল জানালার বাইরে একজন নারীকে দেখেছে, কিন্তু কেউ বিশ্বাস করলো না। সবাই ভাবলো ভয় থেকে গল্প বানাচ্ছে। লোকটি বাথরুমে চলে গেল, কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই সেই একই রহস্যময় নারী আয়নায় দেখা দিল। দেখে সে জোরে চিৎকার করতে লাগলো। তারপর এয়ার হোস্টেসকে বলল বিমানে কোনো অশুভ শক্তি আছে, সে এখনই নামতে চায়। এতে যাত্রীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল, কারণ বিমান ওড়ার পর থেকেই আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছিল আর বিমানের চারপাশে একটানা বজ্রপাত হচ্ছিল। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে এয়ার মার্শাল এসে লোকটিকে নিয়ন্ত্রণ করলো। ক্রু মেম্বাররা তাকে শান্ত করতে ঔষধ দিল, কিন্তু লোকটি শান্ত হতেই আসল ভয়ঙ্কর ঘটনা শুরু হলো। পাইলটরা দেখলো যে ঝড়, যেটা প্রায় 2 ঘন্টা আগেই পেরিয়ে যাবার কথা, সেটা এখনো তাদের সঙ্গে সঙ্গে চলছে। এয়ার হোস্টেস দ্রুত খাবার পরীক্ষা করলো। পোকায় ভরা। ভয়ে সব খাবার ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পাইলটকে জানালো। তারপর হঠাৎ বিকট বজ্র শব্দে বিমানে বজ্রপাত হলো। পুরো বিমান অন্ধকার হয়ে দ্রুত নিচে পড়তে লাগলো। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল। ককপিটে পাইলট দেখলো সব যন্ত্রপাতি বন্ধ হয়ে গেছে। এখন একটাই উপায়, ম্যানুয়ালি বিমান নিয়ন্ত্রণ করা। পাইলট সর্বশক্তিতে নিয়ন্ত্রণ ধরে কোনো মতে বিমান স্থিতিশীল করলো। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু অদ্ভুত ঘটনা তখনও শেষ হয়নি। তখন যাত্রীদের মধ্যে বসা এক নারীর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। সে পরিষ্কার করতে বাথরুমে গেল। ঠিক একই সময় আরেক যাত্রী জানালার বাইরে সেই একই নারীকে ভাসতে দেখলো। ভয়ে সে জানালার শাটার টেনে বন্ধ করে দিল। এদিকে বাথরুমে নারীটির সঙ্গে আরো অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ সে একটা শিশুর কান্না শুনতে পেল আর বাথরুমের আলো জ্বলতে নিভতে লাগলো। হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে অন্য কোথাও টেনে নিয়ে গেল। চোখ খুলে দেখলো সে বিমানের কার্গো বিভাগে। তারপর হঠাৎ আবার বাথরুমে ফিরে এলো। এখন আয়নায় দেখলো কোলে শিশু নিয়ে একজন নারী দাঁড়িয়ে আছে, যেন তাকে কিছু একটা বলতে চাইছে।